السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. সকল প্রশংসা মহান মহিয়ান আল্লাহর জন্য। দরুদ ও সালাম আল্লাহর রাসূলের উপর। সর্বাধিক বিশুদ্ধ বাণী হচ্ছে আল্লাহর কিতাব, সর্বাধিক সত্য বাণী হচ্ছে আল্লাহর কিতাব, সর্বোত্তম পথ প্রদর্শন হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ প্রদর্শন। জগতের সর্বনিকৃষ্ট বিষয় হচ্ছে দ্বীনের মধ্যে কোরআন সুন্নাহ শরিয়ার বিপরীতে নতুন কিছু দ্বীন হিসেবে আবিষ্কার করা। দ্বীনের ভিতর প্রত্যেক নব আবিষ্কৃত বিষয় হচ্ছে বিদআত। প্রত্যেকটি বিদআত হচ্ছে ভ্রষ্টতা। সকল ভ্রষ্টরা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আমার ঈমানদার ভাই বন্ধুগণ, আজকে আমি আলোচনা করব সালাত সম্পর্কে। যেই সালাত মহান মহিয়ান আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মেরাজের রাত্রিতে, যা আমি গত সপ্তাহে আলোচনা করেছি সংক্ষিপ্তভাবে, যে মেরাজের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাত দিয়েছেন। প্রথমে 50 ওয়াক্ত সালাত দিয়েছিলেন, তারপর এক পর্যায়ে কমাতে কমাতে 5 ওয়াক্ত পর্যন্ত আসছে, এবং 5 ওয়াক্ত সালাত যারা যথাযথ আদায় করবে, সম্পাদন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 50 ওয়াক্ত সালাতের সওয়াব দিবেন। আমার ভাইয়েরা, মহান মহিয়ান আল্লাহ সালাতের নির্দেশ দিচ্ছেন কোরআনে কারিমে বিভিন্ন জায়গায়। আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া আকিমুস সালাহ, সালাত কায়েম করো। জায়গায় জায়গায় বলেছেন, বিভিন্ন ভাবে বলেছেন। কোরআনে কারিমে সূরা বাকারা 238 নম্বর আয়াতে বলেছেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা সকল নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের প্রতি যত্নবান হও। মধ্যবর্তী নামাজ বলতে আসরের নামাজ উদ্দেশ্য। মুফাসসিরিনে কেরাম এর একটা ব্যাখ্যা করেছেন যে মধ্যবর্তী নামাজের একটা অর্থ হচ্ছে আসরের নামাজ। মানুষ ওই সময় ক্লান্ত থাকে, পরিশ্রম করে, তখন অলসতা আসে, এজন্য বিশেষ গুরুত্বের সাথে বলেছেন মধ্যবর্তী নামাজের প্রতি যত্নবান হও। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আর আদবের সাথে অনুগত হয়ে দাঁড়াও আল্লাহর সামনে। তোমরা সকল নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজ অর্থাৎ আসরের নামাজের প্রতি যত্নবান হও, এবং আল্লাহর সামনে আদবের সাথে অনুগত হয়ে দাঁড়াও। কোরআনে কারিমে সূরা হুদের মাঝে 114 নম্বর আয়াতে বলেছেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। সালাত কায়েম করো, সালাত কায়েম করো দ্বীনের উভয় প্রান্তে। দ্বীনের উভয় প্রান্তে সকাল সন্ধ্যায় সালাত কায়েম করো। ওয়া যুলাফাম মিনাল লাইল, এবং রাতের কিছু অংশে সালাত কায়েম করো।
দিনের উভয় প্রান্তে সালাত কায়েম করো, রাতের কিছু অংশে সালাত কায়েম করো। ফজর দিনের ভিতরে, জোহর আসর দিনের ভিতরে, মাগরিবও দিনের ভিতরে ধরতে পারেন। এশা রক্ত রাতের কিছু অংশে এশা রক্ত। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল হাসানাতি ইউযহিবিনাস সাইয়্যাত, পুণ্যরাজি পুণ্যসমূহ ইউযহিবিনাস সাইয়্যাত মিটিয়ে দেয় মন্দ কর্মসমূহকে। নেক কাজসমূহ মন্দ কর্মসমূহকে মিটিয়ে দেয়। ইন্নাল হাসানাত ইউযহিবিনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। এটা উপদেশ তাদের জন্য যারা উপদেশ মানে, যারা উপদেশ মানে তাদের জন্য উপদেশ। কোরআনে কারীমে সূরা তাহা 132 নম্বর আয়াতে বলেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। হে নবী, আপনি নির্দেশ প্রদান করুন আপনার পরিবার পরিজনকে নামাজের। আপনি আপনার পরিবারকে নামাজের নির্দেশ প্রদান করুন। ওয়াসতাবির আলাইহা, এবং তার উপর অবিচল থাকুন। অর্থাৎ নামাজের নির্দেশ দানেও অবিচল থাকুন এবং নামাজ কায়েমে, নামাজ সম্পাদনে, নামাজ যথাযথ আদায়েও অবিচল থাকুন। লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ আপনার কাছে রিজিক চাই না। লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ আপনার কাছে কি চাই না? রিজিক চাই না। নাহনু নারযুকুক, বরং আমি আপনাকে রিজিক দেই। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, আর উত্তম পরিণাম, শুভ পরিণাম পরহেজগারির ভিত্তিতে। যার পরহেজগারি যত উন্নত, তার শুভ পরিণাম তত উন্নত। কোরআনে কারীমে সূরা বাকারা 45 নম্বর আয়াতে নামাজের ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমরা সাহায্য গ্রহণ করো, সাহায্য চাও, সাহায্য প্রার্থনা করো ধৈর্যের মাধ্যমে, সবরের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। ওয়া ইন্নাহা লাকাবীরা, এই নামাজ বড় কঠিন জিনিস। ইল্লা আলাল খাশিঈন, এই নামাজ বড় কঠোর, ভারী জিনিস, কঠিন জিনিস, খুবই বড় জিনিস। তবে যারা বিনয়ী তাদের জন্য কঠিন নয়। কোরআনে কারীমে সূরা ফাতহ নামে একটা সূরা আছে, এর 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل। মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু, আর মুহাম্মদের সঙ্গে যেই সাথীরা রয়েছেন, সঙ্গীরা রয়েছেন, সাহাবায়ে কেরাম, আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফিরদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর, রুহামাউ বাইনাহুম, তারা মুসলমান পরস্পরের মাঝে খুবই দয়াদ্র, পরস্পরের প্রতি আন্তরিক, কিন্তু কাফেরদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর।
সেই সাহাবাদেরকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সঙ্গীদেরকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাবে রুকআন সুজদা, দেখতে পাবে তাদেরকে রুকু অবস্থায় তারা রুকু করছে, দেখতে পাবে তাদেরকে সিজদারত অবস্থায় তারা সিজদা করছে। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহর কাছে অনুগ্রহ তালাশ করছে, অনুগ্রহ সন্ধান করছে। ওয়া রিদওয়ানা, তারা আল্লাহর সন্তুষ্টি কামনা করছে। তাহলে রুকু সাজদা এটা কিসের অংশ? নামাজের অংশ। আর সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী সঙ্গীরা সেই গুরুত্বপূর্ণ নামাজে তাদেরকে প্রায় সময় দেখা যাবে। তাদের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য হলো তারা কাফিরদের বিরুদ্ধে কঠোর আর পরস্পরের মাঝে খুবই আন্তরিক, এবং তাদের কার্যক্রম তাদেরকে অনেক সময় দেখবে যে তারা আল্লাহর অনুগ্রহ তালাশ করছে, অনুগ্রহ অনুসন্ধান করছে, তারা রুকুর মাধ্যমে সিজদার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করছে। সীমাহুম ফি ওজুহিহিম মিন আথারিস সুজুদ, তাদের আলামত তাদের চেহারায় ভেসে ওঠে সিজদার প্রভাবের মাধ্যমে। সীমাহুম ফি ওজুহিহিম মিন আথারিস সুজুদ, সিজদার ফলে তাদের চেহারায় তাদের আলামত ভেসে ওঠে। কুরআনে কারীমে সূরা ফাতির 29 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। নিঃসন্দেহে যারা আল্লাহর কিতাব তিলাওয়াত করছে, ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব তিলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, আর সালাত কায়েম করে, নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ, এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা খরচ করে, ব্যয় করে। সিররান ওয়া আলানিয়াহ, গোপনেও ব্যয় করে, প্রকাশ্যেও ব্যয় করে, গোপনেও দান করে, প্রকাশ্যেও দান করে। ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এই তিনটা কাজ যারা করবে, আল্লাহর কিতাব তিলাওয়াত করবে, নামাজ কায়েম করবে, আমার দেয়া রিজিক থেকে তারা গোপনে প্রকাশ্যে দান করবে, এই তিনটা কাজ যারা করবে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা আশা করতে পারে এমন এক ব্যবসার যেই ব্যবসাতে কখনো লোকসান হবে না। সুবহানাল্লাহ। দুনিয়ার ব্যবসাগুলোতে আমাদের লোকসান হয় কি না? হয়। কিন্তু আল্লাহ তাআলা এখানে এমন এক ব্যবসার কথা বলছেন যেই ব্যবসায় কোনো কি হবে না, কখনো কিছুতেই, লান তাবুর, লান শব্দ যেটা এটা বোঝায় কিছুতেই হবে না, কখনো হবে না। কোরআনে কারীমের আয়াত এগুলো। হাদিস বললে তো সূত্র আমাকে বলতে হতো, বা সূত্র হিসাব করে, মান হিসাব করে আমাকে বিবেচনা করে কথা বলতে হতো। কিন্তু কোরআনে কারীমের বিষয়ে তো লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা বলেছেন লোকসানের কোনো সম্ভাবনা নাই। এমন ব্যবসা আমরা করতে রাজি কিনা? বিশ্বাস আমাদের মজবুত করতে হবে। আমাদের সব সমস্যার মূলে হলো ঈমান। আমরা শুনি ঠিক, কিন্তু এটাকে দিলে ওভাবে জায়গা দিতে পারি না, যার কারণে কাজের দ্বারা আমাদের প্রতিফলন ঘটে না। ভাষা ভাষা শুনি, ভাষা ভাষা মনে নেই, ভাষা ভাষা কাজ করি, ভাষা ভাষা না, দিলের ভিতর গেঁথে ফেলতে হবে। যার বিশ্বাস, যার ঈমান যত মজবুত হবে, তার আচার আচরণে, উচ্চারণে তার প্রতিফলন তত মজবুতভাবেই প্রতিফলিত হবে। সুনানে আবি দাউদ 1420 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم خمس صلوات كتبهن الله على العباد خمس صلوات كتبهن الله على العباد
العباد فمن جاء بهن لم يضيع منهن شيئا فمن جاء بهن لم يضيع منهن شيئا استخفافا بحقهن كان له عند الله عهد أن يدخله الجنة ومن لم يأت بهن فليس له عند الله عهد إن شاء عذبه وإن شاء أدخله الجنة রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 নামাজ যা মহান মহিয়ান আল্লাহ বান্দাদের উপর ফরজ করেছেন। এরপরে নবীজি বলছেন, ফামান জাআ বিহিন্না, যে 5 নামাজ নিয়ে উপস্থিত হবে, যে 5টা নামাজ নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে, লাম ইউদাইয়্যি মিনহুন্না শাইআন ইস্তিগফাফান বিহাক্কিহিন্না, নামাজের হকের প্রতি অবহেলা প্রদর্শন না করে, নামাজ পরিত্যাগ না করে যে 5 নামাজ নিয়ে উপস্থিত হবে, কানা লাহু ইনদাল্লাহি আহদুন আন ইউদখিলাহুল জান্নাহ, তার ব্যাপারে আল্লাহর প্রতিশ্রুতি হচ্ছে, আল্লাহর ওয়াদা হচ্ছে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। ওয়ামান লাম ইয়াতি বিহিন, যে নামাজ নিয়ে উপস্থিত হবে না, শিথিলতা প্রদর্শন করবে, নামাজের হকের প্রতি যত্নবান থাকবে না, 5 নামাজ নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে না, নবীজি বলেন ফালাইসা লাহু ইনদাল্লাহি আহদ, তার ব্যাপারে আল্লাহর কোনো ওয়াদা নেই, তার ব্যাপারে আল্লাহর কোনো প্রতিশ্রুতি নেই। ইনশাআ আযাবাহু ওয়া ইনশাআ আদখালাহুল জান্নাহ, চাইলে তাকে শাস্তি দেবেন, চাইলে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এটাতে কোনো কি নাই, প্রতিশ্রুতি নেই। প্রতিশ্রুতি হলো যদি 5 নামাজের প্রতি যত্নবান হন, নামাজ আদায় করেন, নামাজের হকের প্রতি যত্নবান থাকেন, নামাজের হকের প্রতি শিথিলতা প্রদর্শন না করেন, ঢিলামি না করেন, ঢিলামি না করি, তাহলে ওয়াদা আছে, আল্লাহ প্রবেশ করাবেন জান্নাতে। আর যদি এখানে শিথিলতা প্রদর্শন করি, নামাজের হকের প্রতি যত্নবান না হই, তাহলে এখানে আল্লাহর কোনো ওয়াদা নেই। ঈমান যদি সামান্য থাকে, তাহলে চাইলে তিনি প্রবেশ করাবেন জান্নাতে, চাইলে তিনি জাহান্নামে প্রবেশ করাবেন। আমার ভাই বন্ধুগণ, নিঃসন্দেহে আমি আপনাদেরকে আল্লাহর দিকেই আহ্বান করছি, আপনাদেরকে উপদেশ দিচ্ছি আল্লাহর কিতাব দ্বারা এবং নবীর সুন্নাহ দ্বারা এবং আল্লাহর কিতাবের বিশুদ্ধ ব্যাখ্যা দ্বারা। আমাদের দায়িত্ব পৌঁছে দেওয়া, আমরা ধারণা নই যে বাধ্য করব, কিন্তু আপনারা ঈমানদার, আপনারা কাফির নয়। আপনাদের দায়িত্ব হলো আল্লাহর বাণী শোনার পরে কালক্ষেপণ না করে, দেরি না করে, বিলম্ব না করে মেনে নেওয়া। এখানে একটা বিভ্রান্তি ঘটে, অনেকে বলে যে এই নবীজি কত কষ্ট করেছেন, তায়েফবাসীদের কাছে গেছেন, রক্তে রঞ্জিত হয়েছেন, নবীজি ক্লান্ত হন নাই, আমাদের ইমামরাও আমাদেরকে এভাবে বলতেই থাকবেন আর আমরা এরকম বিলামি করতেই থাকবো। এই কথা বলার আগে ভাববেন, আমি কি তায়েফবাসী? তায়েফবাসীরা তো কাফের ছিল। তায়েফবাসীরা কি ছিল? কথা বুঝেননি আমার? তায়েফবাসীরা কি ছিল? কাফের ছিল। আপনি কি কাফের? একটা কথা বলার আগে ভাববেন যে পাকনার মতো যে আমি কথাটা বললাম, আমি কি বললাম, আমি নিজেরে কোথায় রাখলাম, আমি নিজেরে আমার নিজের অজান্তেই আমি কাফিরের স্তরে নিয়ে যাচ্ছি। এই জন্য আমরা মুসলমানদেরকে উপদেশ দিচ্ছি, এটা মূলত উপদেশ। মুসলমানদেরকে দাওয়াত দিব কিসের? কিন্তু এখন এমন স্তরে গিয়েছে মুসলমান ওই দাওয়াতের মতো করে কথা বলতে হয়। মূলত দাওয়াত তো হলো কাফিরকে ইমানের দিকে দাওয়াত দিব, কাফিরকে ইমানের দিকে কি করব? দাওয়াত দিব। আর ইমান গ্রহণ করার পরে নির্দেশ, এটা করো, এটা করো না, এটা করো, এটা করো না। কোরআনের একটা আয়াত আছে, লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম গ্রহণে বাধ্যবাধকতা নেই। এটা হলো কাফিরদের ক্ষেত্রে, অর্থাৎ কাফিরদেরকে জোরপূর্বক মুসলমান বানানো যাবে না। কিন্তু যিনি মুসলমান তাকে বাধ্য করা হবে, বাবা ছেলেকে বাধ্য করবে, সরকার জনগণকে বাধ্য করবে। কথা বুঝতে পারছেন?
আয়াতের উল্টাপাল্টা ব্যাখ্যা যেন আমাদের দ্বারা না। তাহরিফ করবেন, যেই পরিমাণ তাহরিফ অপব্যাখ্যা করবেন সেই পরিমাণ শাস্তির উপযুক্ত হবে। কাফিরকে জোরপূর্বক মুসলমান বানানো যাবে না, কারণ জোর করে কাউকে ইমানদার বানানো যায় না। ইমানের যে সম্পর্কটা এটা ভিতরের সাথে। আমার সামনে যদি বলে আমান্না সাল্লাম না ইমান আল্লাহ, এর ইমানে তো কোনো কাজ হবে না। ভিতরে যদি ইমানের বিপরীত থাকে, ভিতরে যদি আল্লাহ রাসূলের প্রতি বিদ্বেষ থাকে, এই জায়গাটা তার নিজ থেকে গ্রহণ করবে। দাওয়াত দেওয়া আমার কাজ। কিন্তু কেউ যদি নিজ থেকে ইমান আনে, তাহলে পরের কাজ হইল ইমান যে আনছো তুমি এটা বুঝবো কিভাবে আমরা? তুমি যে ইমানদার এটা বুঝার কায়দাটা কি? বুঝার কায়দা হলো যে কি করতে হবে? একটা কাজ হলো নামাজ সম্পাদন করতে হবে। ইমানের পরে কি করতে হবে? নামাজ সম্পাদন করতে হবে। তাহলে বুঝবো তুমি যে মুসলমান। আর যদি নামাজ না পড়ো, সাহাবায়ে কেরামের সময় তো মুনাফিক সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তো এই ভয়ে যে আমার মুনাফিকিটা প্রকাশ পেয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তো ওহীর মাধ্যমে জানানো হতো এটা মুনাফিক, এটা মুনাফিক, এটা মুনাফিক। এটা তো আছেই। সাহাবায়ে কেরামও কাউরে নামাজে না দেখলে ওর ব্যাপারে নিশ্চিত ধারণা করে বসতেন ও আমাদের না। কিন্তু আমাদের অবস্থাটা কি? আমাদের অবস্থা হলো যে অনেক সময় ঈদের সময়ও পাওয়া যায় না, অনেক সময় জুমার সময়ও পাওয়া যায় না। আর ৫ ওয়াক্ত নামাজ তো আর নাই বললেই চলে। কেউ সাপ্তাহিক মুসল্লি হচ্ছি, কেউ বাৎসরিক মুসল্লি হচ্ছি, কেউ মাঝে মধ্যে বিপদে আপদে পড়লে মুসল্লি হচ্ছি। এটা আমাদের ইমানদারির লক্ষণ না। এভাবে চলতে থাকলে আল্লাহ না করুক, আল্লাহ যদি রাগান্বিত হয়ে যান, তাহলে মৃত্যুর আগ মুহূর্তে আমার ইমানকে কেড়ে নেবেন, তখন আমার কি হবে? কারণ পাপ করতে 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 দিল অন্ধকার হয়ে যায়। তখন মৃত্যুর মুহূর্তে শয়তান তার দলবল নিয়ে আমার উপর প্রভাব বিস্তার করে আমাকে দিন থেকে বিচ্যুত করে দিবে, সম্ভাবনা আছে। এই জন্য ভাইয়েরা আমার, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং ভাববেন, বিশ্বাস রাখবেন যে আমি তো মুসলমান, আমি তো মক্কার কাফির নয় যে আমাকে কাফিরদের মতো ওভাবে বোঝানো হবে। আমি তো মুসলমান, আমি তো ঈমান এনেছি, আমার বাবাও মুসলমান ছিল, আমিও মুসলমান হয়েছি, জন্মসূত্রেই আমরা মুসলমানের ঘরে মুসলমান, সহজে পেয়ে গেছি দিন। এখন আমার কাজ হলো নিজের ভুলগুলো শুদ্ধ করে ঈমানের পথে হাঁটা। অতীতে কি করলাম না করলাম সেদিকে না তাকাইয়া অতীতের জন্য আল্লাহর কাছে লজ্জিত হয়ে তওবা করে আগামীর দিন যেন আমার সুন্দর হয় সেই চিন্তা ফিকির করা। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাকেও তৌফিক দান করুন, আপনাদেরকেও তৌফিক দান করুন। সম্মানিত শ্রোতা ভাইয়েরা, আলোচনা করছিলাম নামাজ সম্পর্কে। মহান মহিয়ান আল্লাহ কুরআনে কারীমের সূরা নিসা 43 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা حتى تعلموا ما تقولون ولا جنبا إلا عابري سبيل حتى تغتسلوا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم إن الله كان عفوا غفورا। হে ইমানদারগণ, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছেও যেও না, যতক্ষণ না তোমরা বুঝতে পারো তোমরা যা বলো। অর্থাৎ মাতাল অবস্থায় নামাজ পড়তে যাইও না যতক্ষণ না তোমরা যা বলো তা বুঝতেছ। নেশা করলে তখন তার নিজের কথা নিজেই বুঝে না কি বলে। এজন্য বলছেন নেশাগ্রস্ত অবস্থা কি করো না, নামাজের ধারে কাছেও যেও না। এরপরে বলছেন ওয়ালা জুনুবা, এবং
সহবাসজনিত কারণে যে অপবিত্রতা, সেই অপবিত্র অবস্থায় নামাজের ধারে কাছেও যেও না যতক্ষণ না গোসল করে পাক পবিত্র হয়েছ। ইল্লা আবিরি সাবিল, তবে যদি মুসাফির হও আর পানি না পাও তাহলে তায়াম্মুম করে নামাজ সম্পাদন করো। ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফার, আর তোমরা যদি অসুস্থ হও, খুবই অসুস্থ, অথবা তোমরা সফরে থাকো, আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িত, অথবা তোমাদের কেউ শৌচস্থান, শৌচাগার, টয়লেট থেকে আসে, প্রস্রাব পায়খানা করে আসে, আও লামাসতুমুন নিসা, অথবা স্ত্রীর সাথে মেলামেশা করো, ফালাম তাজিদু মাআ, আর তোমরা পানি না পাও, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তাহলে পবিত্র মাটির ইচ্ছা পোষণ করো, অর্থাৎ পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো। ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম, সুতরাং তোমরা পবিত্র মাটি দ্বারা তখন পানির অনুপস্থিতিতে চেহারা মাসহ করবে, হাত মাসহ করবে। ইন্নাল্লাহা কানা আফুওয়ান গফুরা, নিঃসন্দেহে আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। কুরআনে কারীমে সূরা মায়েদাতে এক জায়গায় আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিqi ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন وإن كنتم جنبا فاطهروا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد الله ليطهركم وليتم نعمته عليكم وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াও, যখন তোমরা নামাজের প্রস্তুতি নাও, যখন তোমরা নামাজের জন্য উঠবে, তখন তোমরা ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমরা তোমাদের চেহারা ধৌত করবে, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমাদের হাতগুলো কনুই সহ ধৌত করবে, ওয়ামসাহু বিরুউসিকুম, তোমাদের মাথা মাসহ করবে, ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, আর তোমাদের পাগুলি ধৌত করবে ঘন্টা পর্যন্ত, ঘন্টা সহ, পায়ের ঘন্টা বুঝেন তো। ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, আর যদি তোমরা স্ত্রী সহবাসজনিত অপবিত্রতা তোমাদের হয়, তাহলে ভালোভাবে পবিত্র হও, মানে গোসলের মাধ্যমে। আর যদি তোমরা অসুস্থ হও, আবারও বলছেন অসুস্থ হও, অথবা সফরে থাকো, ভ্রমণে থাকো, অথবা টয়লেট থেকে আসো আর পানি না পাও, তাহলে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো, তখন তোমরা তোমাদের চেহারা মাসহ করো এবং তোমাদের হাত মাসহ করো। মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, দিনের মাঝে, দিন পালনে আল্লাহ তাআলা তোমাদের উপর কোনো কষ্ট চাপাতে চান না। ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, তবে আল্লাহ চান তোমাদেরকে ভালোভাবে পবিত্র করতে, ওয়ালিইউতিম্মা নি'মাতাহু আলাইকুম, এবং তোমাদের উপর তার নিয়ামত পূর্ণ করতে, লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। আমার ভাইয়েরা, সহিহ বুখারী 528 নম্বর হাদিসে এসেছে, وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5 ما تقول ذلك يبقي من درني
قالوا لا يبقي من درنه شيئا قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بها الخطايا আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরাআইতুম, তোমরা কি মনে করো, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, যদি তোমাদের কারো বাড়ির পাশে একটা নদী থাকে, ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা, সেই নদীতে কোনো ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, মা তাকুলু যালিক ইউবকি মিন দারানি, তোমরা বলো তো সেই ব্যক্তির গায়ে কোনো ময়লা থাকবে কিনা? সাহাবায়ে কেরাম বললেন, লা ইউবকি মিন দারানিহি শাইআ, যে ব্যক্তির বাড়ির পাশে, যে ব্যক্তির গেটের কাছে একটা নদী থাকে, সেই নদীতে যে ব্যক্তি 5 বার দৈনিক গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকবে না। নবীজি তখন বলেন, ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস, এটাই হচ্ছে 5 নামাজের দৃষ্টান্ত। ইয়ামহুল্লাহু বিহাল খাতায়া, ব্যক্তি যেভাবে নদীতে 5 বার গোসল করার পর দৈনিক তার শরীরে কোনো ময়লা থাকে না, ব্যক্তি 5 বার নামাজ সম্পাদন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত ত্রুটি বিচ্যুতি মুছে তাকে সেভাবে পবিত্র করে দেন, তার গায়ে কোনো গুনাহ নামক ময়লা থাকে না। নামাজ পড়বেন, ফজিলত তো জানেন, শুনছেন। নিজেকে কাফির ভাববেন না, নিজেকে মুসলমান মনে করবেন। নিজের তায়েফবাসী কাফির ভাববেন না। নিজেকে বলবেন না, আবু জাহেলকে তো নবীজি এভাবে দাওয়াত দিছিলেন, আমাকে হুজুরও এভাবে দাওয়াত দিতে থাকবে। আপনি কি চাচ্ছেন আবু জাহেলের কল্লা নবীজির সাহাবারা কাটছিল? আপনি কি চাচ্ছেন আপনার কল্লা হুজুরে কাটুক? আমি কি চান? নিজের কিসের সাথে নিয়ে কিসের তুলনা দেন? আমি এটা কেন বলছেন, প্রায় সময় দেখেছি জায়গায় জায়গায়, এই জায়গা না, জায়গায় জায়গায় দেখেছি এই প্রশ্নগুলো করে মানুষ। কোন নবীজি কত কষ্ট করছে, দাওয়াত দিছে। আরে নবীজি কারে দাওয়াত দিছে, কার ব্যাপারে কষ্ট করছে? আমারে সেই ময়দানে ছেড়ে দাও। খ্রিস্টান মিশনারি যারা পার্বত্য অঞ্চলে যারা মেহনত করতেছে, ওখানে তো আমাদের আলিমরা গেছেন, দাওয়াতি কাজ করতেছে। আমি কি ওদের পিছনে কাজ করতেছি? আমি তো আমার মুসলমানদের পিছনে কাজ করতেছি। আর বছরে একবার এখানে ওই কাফির যারা আসে তাদেরকে একটু দাওয়াত দেই, তাও অনেক জুড়াতালি দিয়ে মেহনত করা লাগে। গতবারও এই বই দিতে গিয়া আমাদের মুসল্লি দিয়ে একজনে হালকা ডান্ডাবাড়ি খাইছে। সমস্যা নাই, ওইটা মাইর খাইতে প্রস্তুত, সমস্যা। মুসলমান এই কথা বলবে কেন? মুসলমান এই কথা বলবে কেন? মুসলমান নিজেকে জিজ্ঞেস করবে, আমি তো আর ওই আবু জাহেল না, আমি তো মক্কার কাফির না, আমি তো তায়েফের সেই উশৃঙ্খল বুলাভান নয়, আমি হচ্ছি মুসলমানের ঘরের মুসলমান। হ্যাঁ, আমার আমলে দুর্বলতা চলে আসছে, আমার ইমানে কমতি দুর্বলতা আসছে, এটা আমি দ্রুত আমি কি করে নিব? আমার ইমানকে এবং আমার আমলকে সাজিয়ে নিব। এটা থাকবে আমাদের প্রতিশ্রুতি। পারবো তো ইনশাআল্লাহ? নাকি আবার নিজেদেরকে মিলাবো ওদের সাথে? আমার কথা বুঝেন আপনারা, আমার ভাইয়েরা? এই জন্য সবাই নামাজের প্রতি যত্নবান হন। ইমান এবং কুফরের মাঝে পার্থক্য হলো নামাজ। আপনি মনে করেন আপনার দ্বারা অনেক গুনাহ হয়, আমার দ্বারা অনেক গুনাহ হয়, কিন্তু যদি আমার সম্পর্কটা মসজিদের সাথে থাকে, এই সম্পর্ক থাকার বদৌলতে এক পর্যায়ে আল্লাহ তাআলা আমার সেই যে ভুল ত্রুটি আছে এগুলা থেকে মুক্ত হওয়ার তৌফিক দিবেন। গুনার প্রতি মনে করেন আসক্তি আছে, একটা গুনাহ করতে আমার ভালো লাগে, কিন্তু আমার সেই অনুভূতি আছে এটা গুনাহ, যে গুনাহ, এটা যে কি গুনাহ, এই অনুভূতি যার ভিতরে থাকে এবং সে বাঁচতে চায় এবং মসজিদের সাথে সম্পর্ক রাখে, আল্লাহ তাআলা এক পর্যায়ে কি করবেন? সেই জায়গা থেকে উদ্ধার করবেন। প্রেম করা গুনাহ না সওয়াবের কাজ? কথা বলেন, প্রশ্ন করলে উত্তর দিবেন। প্রেম করা গুনাহ না সওয়াবের কাজ? মানে প্রেম বলতে স্ত্রীর সাথে বলি নাই, বেগানা নারীর সাথে পরকিয়া করা গুনাহ না সওয়াবের কাজ? এখন মনে করেন এটা এই সময় অনেক মানুষের ডিস্টার্ব দেবে, শয়তান সব সময় এই কার্যক্রম চালু রাখবে। এখন আপনি এই জায়গা থেকে বাঁচবেন কিভাবে? এই জায়গা থেকে আপনি বাঁচবেন কিভাবে? কারণ যারা বিয়ে শাদী করছেন এরা তো বুঝেন, আর যারা এসব করছেন তারাও বুঝেন। কারণ এই পরিস্থিতিটা আসলে মন মস্তিষ্ক কোনো কিছু ঠিক থাকে না। স্বামীরা যদি স্ত্রী থেকে দূরত্বে থাকে কিছুদিন, স্ত্রীর জন্য যেভাবে মন পাগল থাকে, আর ওইটার জন্য হয়তো আরো বেশি থাকবে। এখন এই যে পরিস্থিতি, স্ত্রীর জন্য পাগল হওয়া তো সওয়াবের কাজ, কিন্তু যদি 2 নম্বরটা ঘটে, এই জায়গা থেকে বাঁচতে হলে 1 নম্বর হলো নিজের দিলের ভিতরে এই অনুভূতি জাগতে হবে যে এটা একটা অন্যায় কাজ। অন্যায়রে অন্যায় মনে করতে হবে। 1 নম্বর, অন্যায়রে কি মনে করতে হবে?
অন্যায় মনে করতে হবে, এটা আগে 1 নম্বর এটা করতে হবে। অন্যায়েরও যদি অন্যায় মনে না করেন তাহলে আপনার মুক্তি নাই। 1 নম্বর অন্যায়ের অন্যায় মনে করতে হবে। 2 নম্বর আপনি মসজিদের সাথে সম্পর্ক করেন, মসজিদের সাথে সম্পর্ক করেন। নামাজে যখন দাঁড়ান, নামাজ যখন শেষ করেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ এটা অন্যায় আমি জানি, কিন্তু আমার মাঝে অস্থিরতা কাজ করতেছে, আমি নিজেকে স্থির রাখতে পারতেছি না, এটা অন্যায় কাজ আমি জানি এবং এই অন্যায় থেকে আমি বাঁচতে চাই। আল্লাহ তোমার কাছে আমি চাই তুমি আমাকে এই জায়গা থেকে বাঁচাও। যদি আল্লাহ তুমি না বাঁচাও তাহলে কিন্তু আমি গুনাহ করবো, পরে আমার শাস্তি দিও না। এভাবে আল্লাহকে বারবার বলতে থাকো, দিল দিয়ে বলতে থাকো। এক পর্যায়ে দেখবে এখান থেকে ছুটে গেছে। কিন্তু আমাদের তো বলাই হয় না, কখন তো আল্লাহকে বলিই না। প্রেমের গাড়ি তো চলছে তো চলছে, একবারে ধ্বংসযজ্ঞ হওয়ার পরে তখন শয়তান দুর্ঘটনা তো ঘটাইয়া দিল, এরপরে আসে। যাকে এরপরেও যদি তওবা নসিব হয় তাও তো ভালো। এই জন্য আমার ভাইয়েরা, একটা গুনার কথা বললাম, এরকম হাজারো গুনাহ আছে যেটা থেকে বাঁচতে হলে 1 নম্বর অনুভূতি জাগতে হবে যে এটা অন্যায়। আর নাম্বার 2, মসজিদের সাথে সম্পর্ক করবেন এবং সম্পর্ক করে নামাজ যখন আদায় করবেন, নামাজের শুরুর দিকে, নামাজ শেষে যাওয়ার আগে ভাঙ্গা মন নিয়ে আল্লাহকে বলবেন যে আল্লাহ আমি এটাকে অন্যায় জানি, এটাকে অন্যায় বুঝি এবং এই জায়গা থেকে বাঁচতে চাই, আমাকে তুমি সাহায্য করো। কাঁদতে হবে না, ও যে কান্না তো আসে না, দরকার নাই। প্রেমিকার জন্য কান্না আসে, আল্লাহর জন্য কান্না আসে না, দরকার নাই, কান্না না আসুক। কিন্তু এই যে উপলব্ধি, যেটা যে আল্লাহকে বলে আল্লাহ আমি এটাকে অন্যায় মনে করি এবং এই জায়গা থেকে বাঁচতে চাই, তুমি আমাকে সাহায্য করো, এভাবে যখন বারবার 5 ওয়াক্ত নামাজে আসবেন, বলবেন, আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই অবশ্যই এই ধরনের পাপ থেকে মুক্ত করে ফেলবে। কিভাবে? শয়তান যেভাবে আপনার মাথার উপর সেই প্রেমের আগুন জ্বালিয়ে দিয়েছে আপনার দিলের ভিতরে, আল্লাহ তাআলা তখন তার রহমতের আগুন আপনার মাঝে দিয়ে দিবেন, তখন তার এই শয়তানি আগুনকে নিভিয়ে দেবে। বুঝে আসছে কথা? তখন নিজের মাঝে ঘৃণা তৈরি হবে এই অন্যায়ের প্রতি। আগে যেটা মনে ছিল যে এটা তো খারাপ কাজ, এখন নিজের মাঝে এটার প্রতি বিতৃষ্ণা চলে আসবে, বিতৃষ্ণা চলে আসবে এবং এইটা ঘৃণার কাজ মনে করা হবে। নিজের দিকে তাকিয়ে দেখবে যে এটা আমার সম্মানের সাথে যায় না, এটা আমার জন্য মানায় না। এভাবে আল্লাহ তাআলা বিভিন্ন উপলব্ধি দিবেন যার দ্বারা আপনি বাঁচতে পারবেন। নিজের স্ত্রীর প্রতি মহব্বত বেড়ে যাবে, নিজের স্ত্রীর প্রতি কি যাবে? মহব্বত বেড়ে যাবে। আর ও শয়তানির প্রতি মহব্বত এবং সম্পর্ক কমে যাবে। কিভাবে? 1 নম্বর হলো গুনাহকে গুনাহ মনে করতে হবে। গুনাহকে কি মনে করতে হবে? গুনাহ। আর 2 নম্বর হলো গুনাহকে গুনাহ মনে করার পাশাপাশি আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমার যে কান্নাও আসছে না, আমি যে গুনাহ করতে করতে আমার দিলটা পাথরের মতো হয়ে গেছে, আল্লাহ তুমিই তো আমার দিলের মালিক, তোমার কুদরতি আঙ্গুলেই তো আমার নিয়ন্ত্রণ, আল্লাহ তুমি আমাকে এই জায়গা থেকে সরাও, তোমার কাছে আমি সাহায্য চাই। আমার কান্না আসে না, এই জন্য তুমি আমার প্রতি রাগান্বিত হইও না, কিন্তু আমি বাঁচতে চাই। এরপরও যদি মাওলা আমাকে শয়তান নিয়ে যায়, আমার কিছু করার নেই, আমি ধ্বংস হয়ে যাব। আমি ধ্বংস হলে তো তোমারই বান্দা আমি, তুমি কি চাও আমাকে জাহান্নামে জ্বালাবে? এভাবে বিভিন্ন ধরনের উপলব্ধিগুলো আল্লাহ তাআলার কাছে পেশ করা। দেখবেন দেরি কিংবা তাড়াতাড়ি যেটাই হোক, একটা পর্যায়ে আপনি এই জায়গা থেকে, এই জাহান্নামের পথ থেকে আপনি মুক্ত হতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন। বুঝে আসছে? একটার কথা বলছি, হাজারো পাপ আছে। পাপ বলতে বলতে একটা স্বতন্ত্র রিসালা আছে, আল কাবাইর। হ্যাঁ, কবিরা গুনাহ, মানে যত কবিরা গুনাহ আছে দুনিয়ার সবগুলার একটা বই আছে যে যত কবিরা গুনাহ, সগীরা গুনার হিসাব তো পরে। তো কবিরা গুনার শেষ নাই। তবে মানুষের মাঝে আল্লাহ তাআলা একটা দিয়েছেন, স্বভাব দিয়েছেন যে প্রত্যেকটা গুনাহ তার সামনে যখন যায়, তার ভিতর তাকে বলে দেয় এটা ভালো না, তার ভিতর তাকে বলে দেয় এটা ভালো না। এজন্য ভাইয়েরা আমার, গুনাহ থেকে বাঁচতে হলে, সর্ব ধরনের অন্যায় থেকে বাঁচতে হলে আমরা মসজিদের সাথে সম্পর্ক গড়ব এবং 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর বান্দাগণ, আল্লাহ আপনাদেরকে রহম করুন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন যাতে আমরা 5টা ফরজ নামাজ এবং অন্যান্য নামাজ যথাযথভাবে আদায় করতে পারি। এবং আল্লাহর কাছে প্রার্থনা, হে আমাদের আল্লাহ, আমাদেরকে বিতাড়িত শয়তান থেকে হেফাজত করুন। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে গত সপ্তাহে বলেছি যে রমজানের আগ পর্যন্ত প্রতি বৃহস্পতিবার রাত্রে 9:30 থেকে 10:30 নামাজের প্রশিক্ষণ দিব। ঠিক আছে? এটা উন্মুক্ত। আর যেটা কালকে থেকে শুরু হলো, আফসেন্ট কয়জন সেটা আপনারা জানেন। আর আজকে শুক্রবার না, এই শুক্রবার এবং আগামী শুক্রবার, এই 2 শুক্রবার আসর থেকে এশা 12 থেকে 24 বছর বয়সী যারা আছেন তাদেরকে নামাজের প্রশিক্ষণ দিব। এরপরের 2 শুক্রবার হলো
25 থেকে 45 বছর বয়সী যারা, তাদেরকে নামাজের প্রশিক্ষণ দিব আসর থেকে এশা। আর এর পরের 2 শুক্রবার 46 থেকে বাকি বয়সী যারা আছেন তাদেরকে নামাজের প্রশিক্ষণ দিব আসর থেকে এশা পর্যন্ত। কোন বারে? শুক্রবারে। কোন বারে? শুক্রবারে। কোন সময়? আসর থেকে এশা। তা আজকে হইল একটা শুক্রবার। আজকে কাদেরকে দিব? 12 থেকে 25 বছর, অর্থাৎ যুবক শ্রেণী যারা আছে, হ্যাঁ, আসবেন তো ইনশাআল্লাহ। সবাই সবার সন্তানদেরকে বলে দেবেন এবং সবাই সবার বন্ধুদেরকে বলে দেবেন। এই বয়সের যারা আছে তাদেরকে সবসময়ই তো খেলাধুলা করে, সবসময়ই তো মোবাইল টিপে, সবসময়ই তো বিড়ি সিগারেটে সময় দিচ্ছে, সবসময়ই তো আড্ডা দিচ্ছে, বলবেন যে একদিন 2 ঘন্টা সময় গিয়ে এখানে কাজে লাগাও, আল্লাহ তাআলা এর ফল দিবে ইনশাআল্লাহ। পাঠাবেন তো আপনাদের সন্তানদেরকে। আর আপনারা নিজেরাও কি করবেন? প্রস্তুতি নেবেন। আর বৃহস্পতিবারে আসবেন। একথা বলতে পারবেন না যে শরম লাগে, এই শরম লাগে একথা না বলার, এই কথা বলার সুযোগ বন্ধ। কারণ 3 বয়সের 3 গ্রুপ 3 সময়। আর যাদের শরম টরম নাই তারা উন্মুক্ত সব সময় ওই যে বৃহস্পতিবারে উপস্থিত হতে পারবেন, ওটাতে আপত্তি নেই। আর এই যে ছোট মেজো বড়, এটার যে সময় যেভাবে দেওয়া হয়েছে ওইভাবে আসবেন। কেউ কারো কাছে শর্মিন্দা হওয়ার দরকার নাই। এখন যদি কোন হুজুর আপনার কাছেই আসতে শরম লাগে, তাইলে আপনি যার কাছে শরম না লাগে তার কাছে যাইন, কিন্তু আপনি কারো কাছে যান না এমন যেন না হয়। এটা কিন্তু আমার আসার পর থেকে এই পর্যন্ত প্রতিটা শুক্রবারে আমার কথা একটাই, আপনার উস্তাদ কেডা? আমার উস্তাদ আছে, আমার উস্তাদ অনেক উস্তাদ। এর মাঝে একজন উস্তাদ গত 2 দিন আগে ইন্তেকাল করেছেন। দোয়া করবেন আমার উস্তাদের যেন আল্লাহ তাআলা জান্নাতবাসী করে। আমার অনেক উস্তাদ আছেন, বিশেষ উস্তাদ আছেন এবং আম উস্তাদও আছেন, খাস উস্তাদও আছেন। আর আপনাদেরকে যদি জিজ্ঞেস করি আপনার উস্তাদকে, আপনি কি বলতে পারবেন? এই বলতে না পারলে ঠিক করে নেবেন উস্তাদ কেডা। বলে উস্তাদ কিসের জন্য? দিন শিকার জন্য। দিন এটা শিখতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল থেকে শিখেছেন, সরাসরি আল্লাহ থেকে শিখেছেন। সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখেছেন। তাবিঈন সাহাবায়ে কেরাম থেকে শিখেছেন। তাবে তাবিঈন তাবিঈ থেকে শিখেছেন। আইম্মায়ে মুজতাহিদিন তাদের পূর্বসূরি থেকে শিখেছেন। এভাবে আস্তে 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 এই পর্যন্ত আসছে। আপনারা যে নামাজ পড়েন, আপনার নামাজ কি আপনাদেরকে জিবরিল এসে শিখাইছে? বলেন, কে শিখাইছে? হয় আপনার বাবা মা শিখাইছে, নতুবা আপনার মসজিদের হুজুরে শিখাইছে। অস্বীকার করতে পারবেন? হ্যাঁ, যতই চাপাচাপি করেন কাজ হবে না। কারণ আমাদের সূত্র ছাড়া আপনারা আসতে পারবেন না। আমরা যে হাদিস বলি না, হাদিসের সূত্র একবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আসে। পৃথিবীর কোনো বর্ণনা এরকম পারবে না। শুধুমাত্র হাদিসের যে সনদগুলো, হাদিসের যে বর্ণনাগুলো, একটা হাদিস কোথায় থেকে কিভাবে আসছে, কে বর্ণনা করছে, কোথায় কয়বার বলেছে, কে হাদিস বলতে গিয়ে জালিয়াতি করছে, সবগুলো বিষয়। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি তো প্রায় 20,000 হাদিস মুখস্থ ছিল, যেগুলো মানুষের বানানো হাদিস, এগুলো নবীর হাদিস না। বলবেন এতগুলো কেমনে মুখস্থ রাখে? এটা তো আপনি কল্পনা করতে পারবেন। এদের জেহেন, জাকাওয়াত, এদের মেধা আল্লাহ তাআলা ওভাবেই দিয়েছিলেন। এই যুগেও আল্লাহ তাআলা কিছু কিছু মানুষ রাখছেন যারা যত বেশি পাপ থেকে মুক্ত থাকে, আল্লাহ তাআলা তাদের মেধার প্রখরতা তত বাড়াইয়া দেন। বুঝে আসছে? আপনার কাছে এখন 30 পারা কোরআন তো বোঝা, কিন্তু আপনার 6 বছর 7 বছরের শিশু এদেরকে কোরআন হিফজ হচ্ছে না, মুখস্থ করছে না। তো ওইভাবে ওদেরকে আল্লাহ তাআলা এভাবে মেধা দিয়েছিলেন। এরা হাজার হাজার হাদিস, এরা সনদ সহ সূত্র সহ সব কিছু মুখস্থ রাখতে পারত। আপনারা সেই হাদিসের কোরআনের বুঝটা আপনাদেরকে আপনাদের ধর্মীয় শিক্ষকরা উপস্থাপন করেছেন, শিখেছেন, যা শিখেছেন তা পালন করছেন। কিন্তু কথা হলো, আপনারা সুনির্দিষ্টভাবে বলতেই পারেন না অনেকে যে আপনার উস্তাদকে। কারণ ওই যে সব কিছুতে শিখেন না। এই গতানুগতিক আসছেন, জুমার নামাজ পড়লাম, বাস চলে যাচ্ছে। কিন্তু এই যে নামাজটা, এটা আসলে সুন্নত পদ্ধতি কি, এটার মাঝে কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ, আপনি বলবেন আমি কারো কাছ থেকে শিখি নাই, আমার ওই ছোট ভাইয়ের লগে বড় ভাইয়ের লগে মসজিদে দাঁড়াইছিলাম, সে যেমনি করছে আমি এমনি করছি। এর মানে আপনি আপনার ছোট ভাইয়ের উস্তাদ মানছেন? তো আপনার ছোট ভাইটা শিখছে কার থেকে? এটা কোন কথা বুঝেন নাই? ঘুরে ফিরে আপনি সূত্র ছাড়া চলতে পারবেন না, সূত্র লাগবে। হয়তো জানেন নতুবা না জানেন। উস্তাদ হয়তো ইচ্ছায় মানেন অথবা অনিচ্ছায় মানেন, হয়তো পুরা মানেন নতুবা আদা মানেন। কিন্তু উস্তাদ যদি ছাড়েন আপনার কোনো নামাজই নাই। কারণ আপনি নামাজ আপনি এটা পড়েন, নামাজের দলিল কি আপনার কাছে? আপনারা একটা হাদিস হতে পারবেন না। তা হাদিস পারবেন না, আপনি এটা এমন করেন কেন? আপনি দাঁড়ান কেন? জুম্মার নামাজ আপনি 2 রাকাত পড়েন কে লেগে? আপনার কে বলছে 2 রাকাত? কোন আপনি হাদিস কোন কিতাবে আছে?
পারবেন না। না, আমরা দেখছি আলিমরা বলছে 2 রাকাত, এই জন্য 2 রাকাত পড়ি। আমাদের বাপ চাচারা 2 রাকাত পড়ছে, এই জন্য 2 রাকাত পড়ি। আপনার বাপ চাচা পাইছে কোথায়? আপনার বাপ চাচারকে তো জিবরিল আসে নাই। আপনার বাপ চাচার যুগে যে আলিমরা ছিল ওদের থেকেই শিখছে। কথা কি ঠিক আছে? এই জন্য আপনাদের উস্তাদ ঠিক করবেন এবং নামাজ ঠিক করতে হবে। তো যারা মনে করেন যে না দরকার, শরম নাই হুজুরের কাছে যাইতে, তারা চলে আসবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। وكذلك جعلناكم أمة وسطا